হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেকের আজকে মেজর পেপার 13 পরীক্ষা হলো। তো যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে, আমি 13 নম্বর পেপার থেকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম এবং সেখান থেকে কিন্তু হুবহু কমন এসছে। তো তোমাদের এখান থেকে বলেছিলাম 3টা আন্দোলনের মধ্যে একটা আন্দোলন আসবে, কিন্তু এখানে গান্ধীজির পুরো আন্দোলনটাই তোমাদেরকে দিয়ে দিয়েছে কোশ্চেনটায়। ডিসকাস দ্য রোল অফ গান্ধীজি ইন ইন্ডিয়াস স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, মানে ভারতের স্বাধীনতার ক্ষেত্রে গান্ধীজির অবদানটা কি ছিল। অর্থাৎ এই জায়গাটার মধ্যে কিন্তু গান্ধীজির বিভিন্ন আঞ্চলিক আন্দোলনগুলো এবং গান্ধীজির যে বিভিন্ন জাতীয় আন্দোলনগুলো সেটা কিন্তু লিখতে হতো, তাহলেই হয়ে যেত। তোমাদের ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট আমি বলেছিলাম এটা আসবেই, এসেছে কোশ্চেনটা। দেন হচ্ছে কমিউনালিজম ইন ইন্ডিয়া এবং ভারতের যে দেশভাগের যে প্রশ্নটা তোমাদের পড়তে বলেছিলাম, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের হুবহু কমন পড়েছে। এবং একইভাবে তোমাদের ক্যাটাগরি 2 মানে 6 নম্বরের প্রত্যেকটা প্রশ্ন কমন এবং 3 নম্বরেরও যা দিয়েছিলাম সব কমন। তো আজকে আমি মেজর পেপার 14 থেকে তোমাদেরকে একদম জিস্ট করে সংক্ষিপ্ত বলে দিই, যদিও বা লাস্ট মিনিট সাজেশন আমার 3টা পার্টের উপর দেওয়া আছে, তবুও পরীক্ষাতে যাওয়ার আগে আজকের এই ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবে। যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে। এবং তোমাদের যদি অনার্সটাকে সাথে রাখতে হয় তাহলে আরও 2টো সেমিস্টার কিন্তু আমাদের সঙ্গেই থাকতে হবে তোমাদেরকে, তার কারণ 7th এবং 8th সেমিস্টারও কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। চলো শুরু করি আজকের ক্লাসটা। আমি তোমাদেরকে বলেছিলাম যে মেজর পেপার 14 যে পেপারটা রয়েছে সেটা কিন্তু খুব সহজ আসবে কোশ্চেন, ঠিক আছে। খুব সহজ বলতে আমি যেই প্রশ্নগুলো বলে দিয়েছিলাম সেই প্রশ্নগুলোই কিন্তু ভালো করে পড়ে যাবে, দেখবে কমন পড়বে। পার্লামেন্টারি ডেমোক্রেসি যে কোশ্চেনটা 6-এ যাবে। ইস্টার্ন কোশ্চেনটা তোমাদের 12-তে যাবে, ভালো করে বলেছি আমি পড়তে। ইস্টার্ন কোশ্চেন বা পূর্বাঞ্চলীয় সমস্যা। বিসমার্কটা ভালো করে পড়বে, বিসমার্ক, ঠিক আছে, ভালো করে আসবেই। বিসমার্কের প্রশ্নটা খুব ভালো করে পড়বে। বিসমার্ক থেকে টোটাল 4-5 রকমের কোশ্চেন হয়, ভালো করে পড়লে পরে এটা কোশ্চেন কমন পাবে। 1917 বলশেভিক রেভলিউশন যেটা রয়েছে সেটা ভালো করে পড়বে। লেনিন অক্টোবর রেভলিউশন যেটা রয়েছে, বলশেভিক রেভলিউশন বা লেনিন যদি আসে ওই একটাই প্রশ্ন হবে। নেক্সট তোমাদের পড়তে হবে ভার্সাই সন্ধিটা, খুব ভালো করে পড়বে। ট্রিটি অফ ভার্সাইজ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন তোমাদের গ্রেট ইকোনমিক ডিপ্রেশন যে কোশ্চেনটা রয়েছে সেটাও খুব ভালো করে পড়বে তোমরা। নেক্সট রয়েছে ফ্যাসিজম ইন ইটালি, ইতালির ফ্যাসিবাদ যে জিনিসটা কোশ্চেনটা রয়েছে সেটাও কিন্তু ভীষণ ভালো করে তোমাদের পড়া উচিত। আমি বলছি ইতালির ফ্যাসিবাদ এবং জার্মানির যে ন্যাৎসিবাদ রয়েছে, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসবে পরীক্ষায়, ভালো করে পড়তে হবে। এবং আমি যা যা দেখবে যে রিটেন ভাবে আমি যেগুলো দিয়েছি মার্ক করে করে, সেই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। স্প্যানিশ সিভিল ওয়ারটা তোমাদের পড়তে হবে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কারণটা পড়তে হবে, এই কয়েকটা প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন আমি আজকে জুড়ে দিচ্ছি এর সাথে, সেটা হচ্ছে তোমাদের সাম্রাজ্যবাদের প্রশ্নটা, যেটা প্রথম বিশ্বযুদ্ধে সাম্রাজ্যবাদের ভূমিকা কতটা ছিল, এই প্রশ্নটা। 6-এর জন্য তো বলেই দিয়েছি, ফেব্রুয়ারি রেভলিউশন পড়বে, ফুড রাইটসটা ভালো করে পড়বে, উইলসনের 14 পয়েন্টস ভালো করে পড়বে, বলকান ওয়ার্স, ম্যাগজিনিটা ভালো করে পড়বে, ট্রিপল এন্টেন্ট জার্মানির ঐক্য আন্দোলন, ঠিক আছে, এই কয়েকটা প্রশ্ন, জেনেভা প্রোটোকল, এই কয়েকটা পড়লেই হবে। এবং 3-এর জন্য তোমাদের বলেছিলাম ইম্পেরিয়ালিজম, ইস্টার্ন কোয়েশ্চেন্স, বলশেভিক্স রয়েছে, ক্যাপিটালিজম পড়বে, সোশ্যাল ডেমোক্রেসি, আগাইদার ইনসিডেন্টটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। দেন সিক ম্যান অফ দি ইউরোপ কাকে বলা হয় এবং কেন। তারপর হচ্ছে তোমাদের লোকার্নো প্যাক্ট ভালো করে পড়বে বলেছি, বিগ 4 ভালো করে পড়বে, নিউ পাবলিক স্পেয়ার রয়েছে, মিউনিক প্যাক্ট, কুলটুর ক্যাম্প, নন অ্যাগ্রেশন প্যাক্ট, লেনিন, ম্যানশেভিক এবং বলশেভিকের মধ্যে ডিফারেন্সটা ভালো করে পড়বে। এই কয়েকটা প্রশ্ন পড়ে নিলে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে এবং তোমাদের মেজর পেপার 14ও খুব ভালো পরীক্ষা হবে। তো প্রত্যেককে অল দি বেস্ট। আমাদের ইন্ডিভিজুয়ালি যে পার্টগুলো দেওয়া আছে মেজর পেপার 14-এর ওপরে লাস্ট মিনিট সাজেশনে দেখবে পার্ট 1 দেওয়া আছে যেখানে 12 নম্বরের প্রশ্নগুলো, পার্ট 2 যেখানে 6 নম্বরের প্রশ্নগুলো, এবং পার্ট 3 যেখানে আলোচনা করেছিলাম 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। একদম সুন্দরভাবে ধারাবাহিকভাবে বলে দিয়েছি কটা প্রশ্ন পড়লে কটা প্রশ্ন কমন পড়বে। অবশ্যই কিন্তু ভালো করে প্রশ্নগুলো পড়ে যাবে, দেখবে তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।